এই পুরো ঘটনাটাই নিন্দা। মানে একজন মানুষ, দুটো শ্রেণী, দুটো ধর্মের মধ্যে যে বিষ আজকে ছিল, এটা কিন্তু পশ্চিমবঙ্গের ট্রেডিশন নয়। এই বহরমপুর বা বেলডাঙায় এই ধরনের ঘটনা আগে বোধহয় এত ঘটতো না, কিন্তু এখন এই ইদানিং আজকে যেটা গেলাম মহল্লা মহল্লা ধরে, যে জায়গাতে হিন্দু একটু বেশি সেখানে যাচ্ছে তাই ভাবে, মানে ওরা যেটা বলছে, একদিন রাত্রিবেলা কার্তিক পুজোর ঘটনাকে কেন্দ্র করে কিছু একটা রটনা হয়েছে বা ভিডিও হয়েছে, তার উপরে ভিত্তি করে মব বেরোলো, শত শত হাজার হাজার লোক বেরোলো, কারো হাতে ঢাল তলোয়ার, কারো হাতে মেশিন, বা কেউ বম্ব ইউজ করেছে। কম বেশি প্রত্যেকটা বাড়ি, যে বাড়িগুলো দেখলাম, অন্তত 50টা বাড়ি, আরো বেশি, যেগুলো কাঁচ ভাঙচুর থেকে, দরজা ভাঙা থেকে, বমের দাগ থেকে শুরু করে সমস্ত, সেগুলো আপনার চটপট করে সেগুলো রিপেয়ারও করা হয়ে গেছে। কিছু কিছু জায়গায় এতদিন তো বাইরের লোক ঢুকতে পারেনি, আমি এই বোধহয় প্রথম এলাম বেলডাঙ্গার ঘটনায় সরকারি তরফ থেকে। তো এর মধ্যেই ভাঙা দরজাগুলো রিপেয়ার হয়ে গেছে, পুলিশ করে দিয়েছে। যেখানে বম পড়েছে দেয়াল, মন্দিরের গায়ে, সেই জায়গাটা রং করে দেওয়া হয়েছে। তো আমার মনে হয় পুলিশকে আরো বেশি তৎপর হতে হতো ঘটনাটা বন্ধ করার জন্য, প্রিভেনশন, বা তাদের যারা দোষী তাদের শাস্তি, বা নেসেসারি অ্যাকশন, দেন এই দাগ মোছা, প্রমাণ মোছা, লোপাট করার থেকে। এটা আমার মনে হয়েছে। আমার আরেকটা জায়গা মনে হয়েছে যে মানুষগুলো কত অসহায়। একদিন ঘটনা ঘটেছে, ঠিক আছে, পরের দিন আবার বিকেল বেলা আবার তারা কোনো কোনো জায়গায় কামারশালা লুট হয়েছে, সেখান থেকে যত ওই তলোয়ার, শাবল যা পেয়েছে গাইতি, সেগুলো নিয়ে আবার বাড়ি অ্যাটাক হয়েছে। বিশেষ করে মন্দিরগুলো, বেলডাঙ্গায় প্রচুর মন্দির আছে, ছোট, কম, বড়, মাঝারি, সেই মন্দিরগুলো মূর্তি ভাঙা হয়েছে। কিছু ভিডিও এসছে আমাদের কাছে, যেগুলো আমরা আগে দেখিনি। সেখানে দেখা যাচ্ছে কার্তিক ঠাকুরের গলাটা পুরো কেটে বের করে দিয়ে সেটা নিয়ে ফুটবল খেলতে মতো করে পায়ে লাথি মারতে মারতে নিয়ে যাচ্ছে, প্যান্ডেলে আগুন জ্বলছে, কোনো বাড়িতে কাঁচ ভাঙা হচ্ছে খুব। মানে সত্যি কথা বলতে কি, আমি যতজনের সঙ্গে কথা বলেছি তাদের 50% পিপল তারা ডিসপ্লেসড, বাড়িতে নেই। অধিকাংশ বাড়িতে মহিলারা তো নেই, পুরুষরাও, কম বয়সী ছেলেরা দু একজন করে আছে, বাকি পরিবারের সকলে পালিয়ে গেছে। একটা মানুষের গণতান্ত্রিক অধিকার, যেটা দিয়ে আমরা সরকার ঠিক করি, সেই সরকার এবং তার ব্যবস্থায় যে প্রশাসন, তাদের এখানে দাঁড়িয়ে একটা শ্রেণীর মানুষকে তার নিজের বাড়ি থেকে সব ফেলে পালিয়ে যেতে হচ্ছে। প্রশাসন কি কি কাজ করেছে, এই প্রশ্নগুলো আমি কিন্তু রিপোর্টে লিখবো, মেনশন করব। কারণ এটা আমি পরিষ্কার বুঝেছি, যে কোনো কারণে হোক একটা উস্কানি এসছিল, যাতে একটা শ্রেণী অত্যন্ত এক্সাইটেড হয়ে গিয়ে ঢাল তলোয়ার নিয়ে দল বেঁধে বেরিয়ে হুজ্জুতি করে বদমাইশিটা করেছে। আরেকটা শ্রেণী যারা নিরীহ বা ভীতু ধরনের, তারা ভয়ে কুকড়ে বাড়ি ছেড়ে পালিয়ে ঘর ভাঙচুরের। তো এই যে ক্ষতিপূরণ দেওয়া, আজকে সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, কিছু দরজা ভাঙা রিপেয়ার করা হচ্ছে, কিছু বাড়িতে রিপেয়ার করা হচ্ছে। এমনও জায়গা দেখেছি পিলার ভেঙে, দরজা ভেঙে সেই বাড়িতে ঢোকা হয়েছে। তো কতখানি, এবং সবচেয়ে বড় কমপ্লেইন হলো যে থানার ওসিকে ফোন করে পাওয়া যায়নি, পুলিশ সারা রাত আসেনি। এটা অত্যন্ত চিন্তার বিষয়। ক্রাইসিসে যদি পুলিশ প্রশাসন না পাওয়া যায়, মানুষ কোথায় যাবে? এটা কোনো দুপক্ষের বা দুটো ধর্মের মানুষের রায়ট, সেটা যেমন একটা ব্যাপার, তার চেয়ে বড় ব্যাপার, আমার কোনো ক্রাইসিস হলে আমি অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি সরে যায়, সবার আগে আমি কাকে ফোন করব? পুলিশকে। পুলিশ আসবে, তার কাজ করবে, যে ক্রিমিনাল দুষ্কৃতী তাকে সাজা দেবে বা ধরে নিয়ে যাবে, অন্তত জায়গাটায় টল দেবে বা পিকেটিং করবে, যাতে করে জিনিসটা শান্তি ফিরে আসে। সেইটা এখানে ল্যাকিং। এই জায়গাগুলো থেকে আমাদের রিপোর্টিং হবে, এমএইচএ তেও পাঠাবো। বেশ কিছু জায়গায় আমি প্রচুর সকেট বম্ব, এমনি বম্বের নিদর্শন প্রমাণ পেয়েছি, দাগ পেয়েছি, চিহ্ন পেয়েছি, শেল আছে, ছবি পেয়েছি, ভিডিও পেয়েছি, চার্জ করেছে পেয়েছি, কোনো জায়গায় বম্ব লেগে আগুনও ধরে গেছে, সেগুলোও পেয়েছি। তো এইগুলো থেকে আমি যা যা পেয়েছি সেগুলো রিপোর্টে জানাবো। তবে বেলডাঙ্গা, বহরমপুর অবস্থা, we are not happy, we are not satisfied. বাংলা টুডে নাও।